এত এত হক স্ত্রী স্বামীর প্রতি। যদি স্ত্রীকে স্বামী ডাক দেয়, সে যদি দুধ গরম করতেছে, রান্না করতেছে, এমতো অবস্থায়ও থাকে, তৎক্ষণাৎ দৌড়ে স্বামীর হুকুম মান্য করার জন্য ডাকে সাড়া দিয়ে দৌড়ে স্বামীর সামনে আইসা উপস্থিত হয়ে যাবে। এই অনুমতি দিয়েছেন, এই হুকুম দিয়েছেন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো স্ত্রী লোক দেখতে পায় তার স্বামীর সমস্ত শরীর পচন ধরে গেছে, পুজ হয়ে গেছে, ওই স্ত্রী যদি তার স্বামীর এই পুজগুলো জিহ্বা দিয়ে চেটে চেটে পরিষ্কার করে দেয়, তিনি এই কাজটা করার পর স্ত্রী মনে করবে আমার থেকে বড় স্ত্রী, এত পুণ্যবান নেককার স্ত্রী মনে হয় আর নাই। কিন্তু জানিয়া লও ও নারী, তুমি এই কাজটা করার পরেও তোমার স্বামীর হক পরিপূর্ণ আদায় হবে না। বলেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। পুজ হয়ে গেছে, জিহ্বা দিয়ে চাইটা দিছে, এরপরে তিনি কি মনে করবেন, আমি আমার স্বামীর ক্ষতস্থানের পুজ চাইটা দিলাম, এত বড় ভালো কাজ কি হয়? রাসূল বলেন এরপরেও হক আদায় হয় নাই, পরিপূর্ণ হবে না, অর্থাৎ সম্পূর্ণ আদায় হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হইল, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, পয়গম্বর কোন স্ত্রী লোক উত্তম? পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই স্ত্রী লোক উত্তম যে স্ত্রী লোকের দিকে তাকাইলেই তার স্বামী খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। কি হয়ে যায়? যেই স্ত্রী লোকের দিকে তাকাইলেই তার স্বামী কি খুশি। আপনি বলেন তো, স্ত্রীকে স্বামীকে খুশি করতে হলে আমরা এখন স্ত্রীরা কি করি? বিভিন্ন রকমের আটা ময়দা এটা সেটা বিভিন্ন কিছু লোশন কি যে কয় স্নো ক্রিম পাউডার এগুলা মাখা শুরু করি, তাই না? হ্যাঁ, কি করার জন্য? স্বামীকে টুকটাক কিছু আছে, আর বাকি বেশিরভাগ মা বোনেরাই স্বামীকে নয়, বাহিরে রূপচর্চা করার জন্য এগুলা করে থাকে, বাহিরে করার জন্য। কিন্তু যদি একান্ত করতেই হয় স্বামীর জন্য, এইটাই শেষ নয়, এটাই শেষ নয়। এটা করতে পারেন কার জন্য? স্বামীর জন্য। শুধু এটাই শেষ নয়, স্বামীর জন্য গুণ থাকা লাগবে, আচরণ দ্বারা, কথা দ্বারা, মুখের জবান দ্বারা, সব কাজ দ্বারা এমন দেখাতে হবে যেন স্বামী সব সময় স্ত্রীর প্রতি খুশি, রাজি, সন্তুষ্ট থাকে। তাহলেই তো দেখলেই খুশি হবে, তাই না? আর যদি আপনি রূপচর্চা করে রূপবতী হইছেন, হওয়ার পর আপনার রূপের দেমাগে গুণে আপনি স্বামীর সাথে দেখতেই পারেন না, মনে হয় যেন কি একটা হয়ে গেছেন, আপনার স্বামীর দিকে তো আপনিই কি করবেন? নরম মেজাজে হবেন না, আমি এত রূপবতী, এত রূপসী, আমার স্বামী আমার কাছে আসবে। হ্যাঁ, আমার জন্য কত মানুষ পাগল। এই এলাকার মা বোনেরা কই না, ওইলে গালিগালাজ করবো। এই এলাকার মা বোনেরা কইতেছি না আমি, আসেনি? হ্যাঁ, অনেক মা বোনেরা আছে নিজের সুন্দরী সাজাইয়া স্বামী যেন তার কাছে আসে, তাকে এসে বারবার এটা সেটার জন্য কথা বলে, এইরকম একটা দেমাগ নিয়ে বসে থাকে। এইটা হারাম। রাসূল নিষেধ করেছেন, তোমার দিকে তাকাইলে যেন তোমার স্বামী খুশি হয়, তাহলে তোমার আচরণ দ্বারা ওইরকম করতে হবে, ব্যবহার দ্বারা ওইরকম করতে হবে, রূপ দ্বারা, সব দিক দিয়ে, রূপ, আচরণ, কথাবার্তা, ব্যবহার, সব দিক দিয়া তাকে সবসময় খুশি রাখার চেষ্টা করতে হবে। তুমি সুন্দরী, তুমি রূপসী, তবুও ভাবতে হবে আমার স্বামীর খেদমত, যেই মহিলা সবচেয়ে বেশি সুন্দরী, এই মহিলা কি স্বামীর খেদমত করা জায়েজ আছে নাকি? খেদমতগুলা কিছু মাফ আছে? রাসূলুল্লাহ যে খেদমতের কথা বলেছেন, যে জিহ্বা দিয়ে চাইটা দিলে, পুজ চাইটা দিলেও তার হক আদায় হবে না, এটা কি রূপসীর জন্য নয়? সবার জন্য, সবার জন্য। যিনি রূপসী তার জন্য, হ্যাঁ, যিনি গুণবতী তার জন্য। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী রাহমা বা রহিমা, তিনি সুন্দরী কম ছিলেন? পৃথিবীর সবচাইতে সুন্দর নবী আমরা কারে জানি? ইউসুফ নবীকে না? ইউসুফ নবীর কন্যা, মেয়ে। কার? পৃথিবী বিখ্যাত সুন্দর যিনি, তার মেয়ে। তাহলে তিনি কত সুন্দরী ছিলেন? এই মহিলা ছিলেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কি স্ত্রী।
যখন তার অন্য অন্য সঙ্গীরা অন্য অন্য স্ত্রীরা তাকে অসুস্থ দেখে ছেড়ে চলে গেলেন তখন রহিমা সাথে সাথে রইলেন, রাহমা বাবা রহিমা সাথে সাথে রইলেন, থাকলেন, থাইকা বললেন আমি আপনার পাশে আছি, ভয় নেই, টেনশন নেই, আমি আপনার সাথে আছি, আপনি নার্ভাস ফিল করবেন না, মন দুর্বল করবেন না, আমি আপনার সাথে আছি। আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, রহমা, সমস্ত স্ত্রীগণ আমাকে ছেড়ে চলে গেলেন আমার করুণ অবস্থায়, আমার অসুস্থ অবস্থায়, আমার বিপদের সময় সবাই আমাকে যখন ছেড়ে যায়, তুমি কেন আমার পাশাপাশি রয়ে গেলে? আর রহমা উত্তর দিলেন, সবাই ছিল আপনার এই দুনিয়ার সঙ্গী, সুখের দিনের সঙ্গী, আমি এই দুনিয়ায় সুখের দিনেও আপনার সঙ্গী, দুঃখের দিনেও আপনার সঙ্গী, জান্নাতেও আমি আপনার সঙ্গী হতে চাই, জান্নাতেও সঙ্গী হতে চাই। জান্নাতে সর্বপ্রথম যার সাথে যার দেখা হবে, আমরা জান্নাতে হুরের ওয়াজ শুনছি, আমাদেরকে কি দেওয়া হবে? হুর। কি দেওয়া হবে? হুর। কিন্তু যদি স্ত্রী নেককার হয়, স্বামী নেককার হয়, তারা জান্নাতে যায় সর্বপ্রথম বিশ্ব সুন্দরী বানাইয়া, পৃথিবীর আর কোনো সুন্দর এই সুন্দরের কাছে টিকবে না, এত সুন্দরী বানাইয়া সর্বপ্রথম স্ত্রীকে সামনে দাঁড় করিয়ে দেওয়া হবে। প্রথম স্ত্রীকে, যদি কারো একাধিক স্ত্রী থাকতেও পারে, প্রথম যিনি যাকে বিয়ে করেছেন এই স্ত্রীকে জান্নাতে প্রথম কি করবে? সামনে দাঁড় করিয়ে দেবে। এর থেকে সুন্দরী পৃথিবীতে কোনো মানুষ ছিল না, জান্নাতের হুরগুলা ফেল, এত সুন্দরী বানাবে তাকে। যদি স্ত্রী কি হয়? এখানে নেককার হয়, আর যদি জাহান্নামে যায় তখন আর কি করবে? তার তখন খবর থাকবে না। তাহলে এখান থেকে রাহমা বললেন, ও আইয়ুব, আমি এই দুনিয়ায় সুখের সময় আপনার সঙ্গী, দুঃখের সময়ও সঙ্গী, জান্নাতেও আপনার সঙ্গী হতে চাই, এই জন্য আমি আপনার পাশাপাশি আছি, আপনার খেদমত করতেছি। আইয়ুব আলাইহিস সালাম যখন পোকায় খায়, যখন ক্ষতস্থানগুলো পুঁজগুলো পড়তে থাকে, রহমা তখন তার চুলগুলো ভিজিয়ে নরম করে এই পুঁজগুলোর উপরে আস্তে করে চাপ দিয়ে ওই ক্ষতস্থানের পুঁজগুলো পরিষ্কার করে দিতে শুরু করলেন। কিছুদিন পর দেখা যায় যে এই চুল লাগাইলে আইয়ুব চিৎকার করে ওঠে, ব্যথা পায়, চুলের আঘাতটাও সহ্য করা সম্ভব হচ্ছে না, এত কষ্ট পাচ্ছে তিনি। আহত ক্ষতস্থানগুলোর উপরে চুল লাগাইলে তার কষ্ট হয়। তখন রাহমা বা রাহিমা তিনি এই জিহ্বাটাকে বের করে দিয়ে ক্ষতস্থানগুলোর উপরে জিহ্বার আগা দিয়ে চেটে চেটে পোকের এই ক্ষতস্থানের পুঁজগুলো পরিষ্কার করে দিয়েছে। এই ইতিহাস এই জন্য রাসূল বলেছেন, জিহ্বা দিয়া চাইটা দিলেও পরিপূর্ণ হক আদায় হয় না, পরিপূর্ণ হক আদায় হয় না। একবার জিহ্বা দিয়া চাইটা দিয়া, এখন দেখা গেছে কিছু কিছু সময়, আমি একটা গল্প বলি মাঝে মধ্যে এই আলোচনাটা করতে যাইয়া, একতারা স্বামী স্ত্রী আছিল,